আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনি বেড়ি তো একটা মিললেই হইল না, একজনের লগে হুইত্যা লাইলে তো হইল না। বুঝেন নাই আমার কথাটা? একজনের লাগে শুয়ে লাইলে তো হইল না। বিবাহ মানে তো একজন মেয়ের সাথে নারীর সাথে শুয়ে লাউন না। বিবাহ একটি সম্পর্ক, বিবাহ একটি ইবাদত। ইবাদত কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো। তো যেটা আল্লাহর হুকুম এটা ইবাদত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি রাসূলের সুন্নাত। তো যেটা নবীর সুন্নাত এটা উৎসব নাকি ইবাদত? এটা ফুর্তি নাকি ইবাদত? নবীর সুন্নত এটা ফুর্তি নাকি ইবাদত? তাহলে বিবাহ কি? ইবাদত। আল্লাহর হুকুম এ কারণেও ইবাদত, নবীর সুন্নাত এ কারণেও ইবাদত। ইবাদত ইবাদত এক। দুই নাম্বার, বিবাহ মানে একটি ছেলে মেয়ের এই সম্পর্ক শুধু উপভোগের সম্পর্ক নয়, বরং এই স্বামী স্ত্রী মানে এখান থেকে কিয়ামত পর্যন্ত একটি প্রজন্ম। আমার দাদা দাদির মিলনে আমার বাবা, মা বাবার মিলনে আমি, আমার স্ত্রীর পরে আমার সন্তান। তাইলে এইভাবে এটা একটা সিরিয়াল, এটা একটা সিরিয়াল। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন রমজান মাসে, পুরা রমজানে মসজিদে ছিলেন, শেষ 10 দিন এতেকাফ করছেন। ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে। চাচারে কইছে, ছোট চাচারে, যে আমি আমার শ্বশুর বাড়ির যামু, আমার একটা রিস্কা না দে। আমার চাচার নাম হোসেন, মানে হুসাইন। ওই যে হোসেন, আমারে একটা রিস্কা না দে ফুট, আমি আমার শ্বশুর বাড়ির যামু। দাদা বুড়া মানুষ। আমার চাচা বলছে, আব্বা আমনে মুরব্বী মানুষ, শেষ বয়স, আপনি অন মাত্র মসজিদটাই অন কি শ্বশুর বাড়ি যাইবেন? আমরা সব সেমাই চিনি রাঁধছি, আপনি খাবেন। দাদা কয় না, আমি জামুই, তুই রিস্কা না আনলে বাদ দে। নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস, পরে বলছে নাতি তুই আমার হাতে ধর, দাদা জামুই শ্বশুর বাড়ি। এই কথা বলে দাদা একটু সামনে গেছে, মাঝ পথে পাশের গ্রাম, 2 গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল। দাদা মাঝখানেই রাস্তায় কাইত হইয়া পড়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে, মারা গেছে। আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি যাব। তাহলে আমার দাদা নেককার ছিলেন, নেককার ছিলেন, নিজের হাতে মসজিদ গড়ে গেছেন। তাহলে এটা একটা প্রজন্ম, স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক, এদের ঈমান ইসলাম, এদের পাক পবিত্রতা, পর্দা পুশিদা, এটা একটা জেনারেশন তৈরি করে। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের হবে। অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যেই মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করতো যে মেয়ে, আল্লাহর কসম ওই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, আমরা এটা বুঝা দরকার, আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে।
পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে ইডি হালাই দিছে। বুঝেন নাই কথা এটা?